সকাল ৯টার পর থেকে মানুষ পুরোপুরি ঘর থেকে কেউ বার হচ্ছে না। খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে মানুষ ঘরের থেকে বার হচ্ছে না। যে সমস্ত মানুষ দেখতে পাওয়া যাচ্ছে শহরের বিভিন্ন জায়গায় রাস্তায়, যে সমস্ত মানুষ বার হয়েছে তাদেরকে মুখে সাদা কাপড়, চোখে চশমা এবং টুপি পরে বার হয়েছে। গত এক সপ্তাহ ধরে টানা একদম সেঞ্চুরি করে যাচ্ছে বলতে পারে, একদম গরম। এই গরমের কারণে দেখতে পাওয়া যাচ্ছে একদিকে যেমন জলস্তর কমতে শুরু হচ্ছে, বিভিন্ন কুয়া এবং জলাশয় পুকুরে মানে হ্যাসপ্যাস করছে শহরবাসী। চাতক পাখির মতো অবস্থা রয়েছে, কবে এক পশলা বৃষ্টি হবে সেই দিকে জেলাবাসী তাকিয়ে রয়েছে। মূলত এমনিতেই দেখা যাচ্ছে যে বাঁকুড়া মানে রোকা লালমাটির জেলা আবার এই অস্বস্তিকর গরম প্রায় 43 ডিগ্রি ছুঁই ছুঁই গত 24 ঘন্টা জুড়ে জেলাবাসী এখন অস্বস্তি পরিস্থিতির মধ্যে রয়েছে। যে গরমের কথা তুমি যেরকম ভাবে বলছিলে, আবহাওয়াবিদরা যেটা বলছেন যে 50 বছরে এই ধরনের গরমের রেকর্ড নেই, কেননা একাধিন গরম পড়লে তার পরবর্তীকালে তাপমাত্রা হয়তো কিছুটা কমে, কিন্তু এই যে দীর্ঘস্থায়ী গরমের মেয়াদ সেটা কিন্তু নেই। এবং আবহাওয়াবিদরা যেটা আশা করছে যে 21 থেকে 23 তারিখ পর্যন্ত 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমলেও অস্বস্তি কিন্তু এতটুকুনো কমবে না, বরঞ্চ 24 এবং 25 তারিখে তাপমাত্রা আরও বাড়তে পারে। ফলে স্বাভাবিকভাবে যেটা মনে করা হচ্ছে যে আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ফলে এই যে কার্যত গরমে হাঁসফাঁস করার মতন অবস্থা, দমবন্ধ করার মতন পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু ভোগান্তিতে চলতেই থাকবে, সেটা কিন্তু একেবারে বলাই যায়। কেননা এই সময় যেটা দেখা যাচ্ছে বহু মানুষ তারা নিত্য প্রয়োজনের জন্য তারা বাইরে বেরোতে হয় এবং সেক্ষেত্রে সানস্ট্রোকের একটা সম্ভাবনা রয়েছে। চিকিৎসকরা যেটা বলছেন যে 11টা থেকে 4টে পর্যন্ত তারা যাতে বাড়ির মধ্যেই থাকেন, যাতে না বেরোন, কিন্তু অনেকেই রয়েছেন যাদের প্রয়োজনে, কাজের প্রয়োজনে তাদেরকে বাড়ির বাইরে বেরোতে হয়, ফলে কার্যত জীবন হাতে করে নিয়ে যে তাদেরকে বেরোতে হচ্ছে সেটা কিন্তু বলাই বাহুল্য। এবং এই পরিস্থিতি, এই গরমের পরিস্থিতি যে আগামী বেশ কয়েকদিন চলতেই থাকবে সেইটা অন্তত আবহাওয়াবিদরা সেটা জানাচ্ছেন। এখন সমস্ত মানুষজন তারা একটাই প্রার্থনা করছেন কবে বৃষ্টি নামে, কবে স্বস্তির বৃষ্টির ছোঁয়া তারা পায়। প্রয়োজনে তো ধরুন বেরোতেই হবে, এই অবস্থায় কি করবেন তারা? দেখুন, যারা কাজের প্রয়োজনে বেরোবেন তাদের প্রথম পরামর্শ হচ্ছে যে জামা কাপড়টা পরবেন সেটা যেন ঢিলে ঢালা হয়। দ্বিতীয়ত যে কালারটা হবে সেটা সাদা সাদা টাইপের, লাইট কালার জামা পরা। নাম্বার 3 হচ্ছে বেরোনোর আগে এবং বেরোনোর সময় প্রচুর জল খাবেন, ওআরএস খাবেন এবং ছাতা মাথায় দিয়ে চলবেন। যদি বাইরে বেরিয়ে কখনো আপনার মনে হয় মাথা ঘুরছে, খুব সোয়েটিং হচ্ছে, একটু কিরকম ডিজি লাগছে, তাহলে কিন্তু তৎক্ষণাৎ কোনো একটা মানে সূর্যের আলো থেকে কোনো ইনডোর জায়গায় আপনাকে চলে যেতে হবে।